রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু হচ্ছে দুয়ারে পিজি। মঙ্গলবারই এসএসকেএম এ পৌঁছে গিয়েছে বাস। সেই বাসে চেপেই জেলায় জেলায় যাবেন চিকিৎসকরা। প্রথমেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ২ নম্বর ব্লকে শিবির করবেন এসএসকেএম এর ৩৪ জন চিকিৎসক। বুধবার ও বৃহস্পতিবার ২ দিন ধরে শিবির হবে সেখানে। ওই গ্রামের ও আশেপাশের বাসিন্দারা ওই শিবিরে গিয়ে নিজেদের চিকিৎসা করাতে পারবে। পঞ্চায়েতের আগেই শুরু হচ্ছে দুয়ারে পিজি। গত জানুয়ারি মাসে এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটাতে জুনিয়র ডাক্তারদেরও বিশেষ তৎপর হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বাসিন্দাদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে তৎপর রাজ্য সরকার। তাই জেলার মানুষদের আরও ভালো চিকিৎসা পরিষেবা দিতে শহরের চিকিৎসকদের গ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এসএসকেএম এর চিকিৎসকদেরও গ্রামে যাওয়ার কথা বলেছিলেন তিনি। সেই নির্দেশ অনুযায়ী এবার শুরু হলো দুয়ারে পিজি কর্মসূচি। মঙ্গলবারই এসএসকেএম এ পৌঁছে গিয়েছে বাস। সেই বাসে চেপেই জেলায় জেলায় যাবেন চিকিৎসকেরা। প্রথমেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ২ নম্বর ব্লকে শিবির করবেন এসএসকেএম এর ৩৪ জন চিকিৎসক। বুধবার ও বৃহস্পতিবার ২ দিন ধরে শিবির হবে সেখানে। ওই গ্রামের ও আশেপাশের বাসিন্দারা ওই শিবিরে গিয়ে নিজেদের চিকিৎসা করাতে পারবেন। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটাতে জুনিয়র ডাক্তারদেরও বিশেষ তৎপর হওয়ার বার্তা দেন। তিনি বলেন, সপ্তাহে ৩ থেকে ৪ দিন গ্রামে গিয়ে পরিষেবা দিন। যারা গ্রামে গিয়ে পরিষেবা দেবেন সেই জুনিয়র ডাক্তারদের আলাদা সুবিধা দেওয়া হবে বলেও সেই সময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর তরফে সেই বার্তা আসার পরেই হাসপাতালের জুনিয়র ডাক্তারদের রাজ্যের প্রত্যন্ত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় এসএসকেএম কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকেই এসএসকেএম এর চিকিৎসকেরা প্রত্যন্ত এলাকায় পরিষেবা দিতে যাবেন বলে জানানো হয়। সেই মতো চিকিৎসকদের একটি দলও গঠন করা হয়েছে। সূত্রের খবর, শুধু এসএসকেএমই নয়, আগামী দিনে অন্যান্য মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদেরও প্রত্যন্ত এলাকার চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পাঠানো হবে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।